রাজধানীর কারওয়ান বাজার দেশের অন্যতম বড় পাইকারি বাজার। সপ্তাহ ঘুরতে এখানকার চিত্র বদলে গেছে চোখে পড়ার মতো। মৌসুম না থাকা আর টানা বৃষ্টির প্রভাবে বাজারে কমেছে সরবরাহ, আর তার প্রভাব পড়েছে সরাসরি সবজির দামে। যে সবজি কয়েকদিন আগেও ৬০ টাকার মধ্যে মিলত, তার দাম এখন হু হু করে বাড়ছে। গত সপ্তাহে ৪০ টাকার চিচিঙ্গা এখন ৬০ টাকা, গাজর আর টমেটো ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, আর কাঁচা মরিচের দাম ছুঁয়েছে ২০০ টাকা। মৌসুম না থাকায় সিমের কেজি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এখন বাজার দর বইলা তো লাভ নাই, আমাদের খাইতে হবে, চলতে হবে, এগুলি বাজারের খবর কে রাখে? ভোক্তা অধিকার বলেন যারা বাজারে ঘুরে, তারা ভালো, তারা ঘুরে তাদের চাকরি ঘুরবে, কিছু তো একটা বলতে হবে। তবে কিছু পণ্য দামে স্থির রয়েছে। আলু এখনো ৩০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে, পেঁয়াজে কেজি প্রতি বেড়েছে ৫ টাকা, আদার দাম ১৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৮০ টাকা, যদিও রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। সবজির এই অস্থির বাজারের মধ্যে স্বস্তি দিচ্ছে মাংস। গত সপ্তাহের মতোই স্থির দামে রয়েছে মাংসের বাজার। তবে বৃষ্টিই একমাত্র কারণ নয়। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিটিসি এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, খুচরা বাজারে সবজির দাম বাড়ার পেছনে মূলত মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, তথ্যের স্বচ্ছতার অভাব, চাঁদাবাজি আর পরিবহন খরচ বৃদ্ধি বড় কারণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের তথ্য বলছে, দেশের জিডিপিতে কৃষির অবদান ১১.৫২%। অথচ কৃষি পণ্যের বাজার ব্যবস্থাপনায় অনিয়ম ও অসঙ্গতি দাম বাড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বাজার স্বাভাবিক রাখতে বিটিটিসি সুপারিশ করেছে মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ, সরকারি ন্যায্য মূল্যের বিক্রয় কেন্দ্র স্থাপন, চাঁদাবাজি রোধে কার্যকর ব্যবস্থা এবং মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার পাশাপাশি যেখানে সবজি বেশি উৎপাদন হয় সেখানে হিমাগার ও গুদাম নির্মাণেরও পরামর্শ দিয়েছে তারা। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।